আসসালামু আলাইকুম। যারা আমাকে চিনেন তারা মনে করিয়েন না যে মিনাজ ভাইরাল হওয়ার জন্য ফেসবুকে ভিডিও দিতেছে। ভাইরাল যদি হয়ে যায় সমস্যা নাই, কিন্তু আমি যদি ভাইরাল হওয়ার জন্য যদি ভিডিও দিতাম তাইলে আরও বহুত আগে ভাইরাল হয়ে যাইতাম। বা আমি যদি নিজেরও উপস্থাপন করতাম, যারা চিনেন তারা তো জানেন, আমি ভাইরাল হওয়ার জন্য যদি করতাম তাইলে আরও আগেই ভাইরাল হওয়ার জন্য ফেসবুকে ভিডিও দিতাম, বা আমার জন্য কোনো বিষয় ছিল না। কিন্তু আমি সেভাবে আমাকে উপস্থাপন করতে চাই না, যার কারণে আমি আমার নিজের উপস্থাপন করি না। ঠিক আছে, আমারও উপস্থাপন করি না। আমি তো হয়তো দেখতে এখানে চেহারাটা ভালোই দেখা যায়, মনে হয় না যে আমি কোনো দিক দিয়ে অসুস্থ। ঠিক আছে, যারা চিনেন তারা তো জানেন যে আমি কতটুকু অসুস্থ বা কি আমার পরিস্থিতি কী। তো এই জন্য আমি বলি আর কি, যে আমি আসলে ভাইরাল হওয়ার জন্য কিছু করি না। আমি নিজের সফলতার গল্প নিয়ে ইনশাল্লাহ ফেসবুকে আমারও উপস্থাপন করতে চাইছিলাম। এখন সেটা উপরওয়ালায় ভালো জানে কতটুকু পারমু। তবে সব জায়গায় আমি আল্লাহর রহমতে নাম্বার 1 পারমু, আমার ওই আত্মবিশ্বাস আছে। ঠিক আছে, এই জন্য আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আর প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে প্রতিবাদ করার একটা প্রস্তুতি নেন। এই দেশে যেন আর কোনো অন্যায় না চলে। জুলুমবাজ তো বিদায় হয়েছে, কিন্তু জুলুমবাজ এখনও বহু আছে। এদেশে শুধু যে আমলিক জুলুম করে তা না, বহু দলের লোকে জুলুম করার মতো আছে এখনও। তাইলে আমলিকের মতো শক্তি অর্জন করার সময় দিবেন না। আগ থেকেই সবাই প্রস্তুতি নেন। আমলিক ক্ষমতা ছাড়িয়ে দিছে, তারপরেও যেভাবে জ্বালা পোড়া হইতেছে, আমলিকের বাড়িঘরে আগুন দিতেছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতেছে, এগুলো কি ঠিক নাকি? সবাই এগুলোর প্রতিবাদ করেন। আপনি যদি মনে করেন যে না আমি তো কেউ না, আমি প্রতিবাদ কেন করব, তাহলে তো আপনার ইমান বাঁচানো সহজ হবে না ভাই। আপনি কেন প্রতিবাদ করবেন? আপনার তো ইমান আছে, আপনার ইমান তো আর আরেকজন বাঁচাই দিয়ে যাবে না, যে আমার ইমান আরেকজন বাঁচাই দিয়ে যাইব, এই ধরনের তো সম্ভাবনা নাই। তাহলে আপনার ইমান আপনাকে বাঁচাইতে হইব। তাহলে আপনার ইমান যদি বাঁচাইতে হলে আপনার প্রতিবাদ করা যদি আপনার জন্য ফরজ হয়ে থাকে, ইমান যদি বাঁচানোর প্রতিবাদের অংশ, তাহলে আপনি কেন প্রতিবাদ করতেন না? আপনার যতটুকু শক্তি আছে ততটুকু আপনি প্রয়োগ করেন। আপনার শক্তির বাইরে তো আপনার প্রয়োগ করতে যাবেন না। আপনার শক্তি আছে, আপনি ফেসবুকে প্রতিবাদ করেন, আপনি ফেসবুকে করেন। একটা স্ট্যাটাসে দেওয়ার মতো যদি আপনার সাহস না থাকে, তাহলে তো আপনি ইমান কীভাবে বাঁচাবেন? আমি কোনো ফতুয়া দিতেছি না যে ফতুয়া দিয়ে আপনাদেরকে আমি অনেক বড় আলেম সাজিয়ে যাইতেছি না। আমি তো কোনো আলেম টালেম না। এটা আমি যেটা বলতেছি এটা তো সবাই জানার কথা। তাইলে সবাই সবার প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করেন। হিন্দুদের বাড়ি ঘরে আগুন দিলে তো আমাদের মুসলমানিত্ব রক্ষা হবে না। আমরা মুসলমান তো আরেক ধর্মের মানুষের বাড়িতে আগুন দিতে পারি না, এটা তো উচিত না।